নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? লাইভ উইথ টুইন্সের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার, আজকে আর অন্য দিনের মতো কোথাও ঘুরতে যাচ্ছি না। আজকে যাচ্ছি আমাদের বাড়ির পাশে একটা কস্টকো আছে, ওখানে কিছু জিনিসপত্র কেনাকাটার আছে, তাই ভাবলাম যাচ্ছি যখন আপনাদেরকেও দেখাই যে এই কস্টকোতে কী পাওয়া যায়। এই কস্টকো হচ্ছে আমেরিকার একটা হোলসেল মার্কেট। তো যদি অনেকটা জিনিসপত্র একসাথে লাগে তাহলে এখান থেকে মার্কেটিং করে লাভ আছে। এই কস্টকো থেকে শপিং করতে গেলে একটা কার্ড করাতে হয়, তো কিছু অ্যামাউন্ট দিয়ে এই কার্ডটা করাতে হয়, তা না হলে এই কস্টকো থেকে শপিং করা যায় না। এটা আসলে হোলসেল মার্কেট, তো এখানে একটু কম দামে জিনিসপত্রগুলো পাওয়া যায় আর কি। আর অনেকটা জিনিস আপনাকে একসাথে নিতে হবে। সে কারণে যাদের ছোট ফ্যামিলি বা যারা ব্যাচেলাররা থাকেন তারা এখানটাতে খুব একটা শপিংয়ে আসেন না। যাদের যেরকম আমাদের মতো যাদের অনেক জিনিসপত্র একসাথে লাগে তারাই মেনলি এখানে শপিং করতে আসে। আর ঢুকেই দেখুন কি সুন্দর সুন্দর গাছগুলো রাখা আছে। দেখুন ওর বাবা সামনের দিকে অলরেডি চলে গেছে। আর এই দেখুন কস্টকোতে এখন থেকেই ক্রিসমাসের ডেকোরেশন অলরেডি চলে এসছে। ক্রিসমাস ট্রি, রেনডিয়ার, এই রেনডিয়ারগুলো দেখুন কি সুন্দর লাগছে। অন্যান্য মার্কেটগুলোতে যেগুলোতে যাই ওগুলোতে কখনো ক্রিসমাসের ডেকোরেশন এখনও অবধি দেখিনি। এদের সামনে সেলিব্রেশন বলতে হ্যালোউইন আসছে, তো অন্যান্য মার্কেটগুলোতে হ্যালোউইনের ডেকোরেশনের অনেক জিনিসপত্র এসছে, বাট এখানে সেরকম দেখছি না। এই জায়গাগুলোতে দেখুন খেলনা রাখা আছে বাচ্চাদের। আর এই দেখুন এই দুজনকে একটা কার্টে, শপিং কার্টে বসিয়ে দেওয়া হয়েছে। এই কস্টকোই একমাত্র জায়গা যেখানে একটা শপিং কার্টে দুজনকে একসাথে বসানো যায়। অন্যান্য যে মার্কেটগুলোতে আমরা যাই ওটাতে একটা কার্টে একজনকেই বসানো যায়, কিন্তু এই কস্টকোতে এলে এটা একটা সুবিধা হয় এই কারণ দুজনকে একটা কার্টে বসিয়ে দিলে ওর বাবা বা আমি যদি কার্টটাকে গড়াই তাহলে একজন অন্তত ফ্রি থাকে, বাকি জিনিসপত্রগুলো দেখতে সুবিধা হয়। আর এই দেখুন এর দুজনকে দেখুন কার্টে বসে কি বদমাশি শুরু করে দিয়েছে, দুজনে মারপিট করছে কার্টে বসেই। এইগুলো একটু সামলাতে হয় অবশ্য, কিন্তু তবুও একটা জায়গায় দুজন বসলে অনেকটা সুবিধা হয়। অন্যান্য মার্কেটগুলোতে যখন যাই একজনকে একটা কার্টে বসালে আরেকজনকে একটা স্টলারে অন্তত নিতে হয়, যার কারণে নিজেরা ঠিকমতো করে ঘুরতে পারা বা দেখতে পারা নিয়ে একটু অসুবিধা হয়ে যায়। এই যে জায়গাটাতে আমরা এসেছি এটা অ্যাকচুয়ালি ফ্রোজেন ফ্রুটের জায়গা। এখানে বিভিন্ন রকমের ফ্রোজেন ফুড পাওয়া যায়, জানেন তো, মানে সমস্ত ভেজিটেবলস ফ্রোজেন পাওয়া যায়। এছাড়াও আমরা যে রুটি খাই এখানে রুটিও ফ্রোজেন রুটি পাওয়া যায়, একদম বেলা অবস্থায় রুটিকে ফ্রোজেন অবস্থায় পাওয়া যায়। শুধুমাত্র তাওয়াতে সেঁকে নিলেই রুটি রেডি হয়ে যাবে। তো আমাদের জন্য না খুব সুবিধা হয়, আমরা ওই রুটিগুলো নিয়ে যাই এখান থেকে বা অন্যান্য মার্কেটেও পাওয়া যায়, এরকম ইন্ডিয়া মার্কেটগুলোতেও রুটিটা পাওয়া যায়। আজকে এখানে এসে দেখলাম এখানেও রুটি পাওয়া যাচ্ছে, তো সেটা আমরা একটা প্যাকেট অলরেডি নিয়েছি। আর এই যে বুড়িটা দেখুন, এই বুড়িটার অলরেডি ঘুম পেয়ে গেছে, তাই ও আর কাটে বসতে চাইছে না, বলছে ওকে তুলতে। এই যে ড্রেসগুলো দেখছেন এগুলো সমস্ত হ্যালোউইনের জন্য, জানেন তো। হ্যালোউইনে সবাই বিভিন্ন রকম পোশাক পরে রেডি হয়, তো এখানে এই ধরনের ড্রেসগুলো এসছে হ্যালোউইনের জন্য। আর এই যে দেখুন শীতের জিনিসপত্র অলরেডি চলে এসছে। আর এখানে এই যে ছোটো করে কিছু পামকিন রাখা আছে, আর কয়েকটা এই ডেকোরেশন রাখা আছে, এইগুলোই যা হ্যালোউইনের ডেকোরেশন এখানে আছে। এখানে খুব একটা হ্যালোউইনের ডেকোরেশন দেখছি না। আর এই যে দেখুন এই বুড়িটা এখন ঘুমিয়ে গেছে। এখানে দেখুন কি সুন্দর সুন্দর ফুলের বুকেগুলো আছে, এগুলো সমস্ত অরিজিনাল ফুলের বুকে। এখানে জানেন তো সমস্ত যে আমেরিকান মার্কেটগুলো আছে যেরকম ওয়ালমার্ট, তারপরে অ্যামাজন ফ্রেশ, এগুলো তো সব জায়গাতেই দেখেছি এরকম ফুলের বুকে পাওয়া যায়, বেশ ভালো লাগে। আর এই দেখুন এই একটা ড্রেসার দেখলাম, কি ভালো লাগছে না ড্রেসারটা। আর এই যে দেখুন কি সুন্দর সুন্দর ক্রিসমাসের সমস্ত ডেকোরেশনগুলো এসছে। এখানে অদ্ভুতভাবে এত দিন থেকে অলরেডি ক্রিসমাসের ডেকোরেশন চলে এসছে। এই জায়গাগুলো সমস্ত দেখুন কাউকে গিফট দেওয়ার জিনিসপত্র, এই যে ক্রিসমাসের স্নোম্যান, এই যে দেখুন এগুলো ওগুলো পাওয়া যায়। যদি কাউকে আপনি গিফট করতে চান তাহলে ওই গিফট র্যাপের উপর ওই বউগুলোকে দিয়ে কাউকে গিফট করতে পারেন। কি সুন্দর সুন্দর সমস্ত জিনিসপত্র এসছে দেখুন। এখানে একটা পিয়ানোও রাখা আছে। তো আমাদের মোটামুটি শপিং হয়ে গেছে, আমরা এই যে অলরেডি বিলিং কাউন্টারের দিকে চলে এসেছি। আর এই বুড়িটাও একবারে উঠে পড়েছে, তার বাবা একটা চাবি ধরিয়ে দিয়েছে, একটু ঘ্যান করছে, ঘুমটা ঠিক মতো হয়নি তো। যাই হোক এবার বিল টিল করে এখান থেকে বেরোই। এই যে আমরা অলরেডি বেরিয়ে এসেছি। এবার এখান থেকে যাবো এই কসকরি একটা পেট্রোল পাম্প আছে, ওখান থেকে ওর বাবাকে একটু গাড়িতে তেল ভরাতে হবে, তারপরে এখান থেকে বাড়ি ফিরবো। জানেন এখানে যেটা বলছিলাম, এখানে সামনে যেরকম হ্যালোউইন আসছে সেরকম এখানে
উইন্টার আসার আগে যে সিজনটা আসে সেটাকে ফলস বলে। তো এই ফলসও না এখানের লোকজন সেলিব্রেট করে। আসলে এই উইন্টার আসার আগে আগে এই গাছের সমস্ত পাতাগুলো, কিছু কিছু গাছের পাতা ইয়েলো কালারের আর কিছু কিছু গাছের পাতা রেড কালারের হয়ে গিয়ে ঝরে পড়ে। তো এই সিজনটাকে ওরা এটাকে ফলস সিজন বলে। তো বাকি মার্কেটগুলোতে যেরকম হ্যালোউইনের ডেকোরেশনও সমস্ত এসছে, সেরকম কিছু ফলসেরও ডেকোরেশন এসছে। অন্যান্য মার্কেটগুলোতে যদি কখনো যাই তাহলে একবার আপনাদেরকে দেখাবো। এই যে অলরেডি আমরা কস্কো থেকে বেরিয়ে এসেছি, এই যে পেট্রোল পাম্পটার কাছে চলে এসেছি। এখানে আবার পেট্রোল পাম্পগুলোতে না নিজেদেরকে গাড়িতে পেট্রোলটা ভরতে হয়, মানে একজন থাকেন না, যদি আপনি কোনো অসুবিধায় পড়ে আপনাকে হেল্প করার জন্য, কিন্তু পেট্রোলটা আপনাকে নিজেকেই গাড়িতে ভরাতে হবে। এই যে দেখুন ওর বাবাকে নিজেকেই ওটাকে নিয়ে গাড়িতে তেলটা ঢোকাতে হবে। আর এখানকার এই যে পাম্পগুলোকে এরা গ্যাস স্টেশন বলে। ভরতে হয় গাড়িতে পেট্রোল বা ডিজেল কিন্তু এটাকে বলে ওরা গ্যাস স্টেশন। যাক, আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। এই যে দেখুন গাছের পাতাগুলো একদম হলুদ হতে শুরু করেছে। এই সিজনটা যেটা আসছে এটাকেই ফলস বলে। আর এখানকার লোকজন এই সিজনটাকে সেলিব্রেটও করেন। এই সামনের বাড়িটাতে দেখুন এই যে কিছু কঙ্কাল রাখা আছে, এগুলো হচ্ছে হ্যালোউইনের ডেকোরেশন। এখানে বাড়িটাতে অলরেডি হ্যালোউইনের ডেকোরেশন এনারা করে ফেলেছেন। এবার আস্তে আস্তে বাড়ি ফিরি, আর ভিডিওটাও এখানেই শেষ করলাম। দেখা হবে তাড়াতাড়ি অন্য আরেকটি ব্লগে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করে দেবেন। আজ তাহলে আসি, টাটা।